দেখো বন্ধুরা সকাল সকাল কুকুর এসে গেছে গেটের সামনে। কুকুরকে বিস্কুটগুলো দিয়ে দিলাম আর কুকুর খাচ্ছে। দেখো ও আবার এই গোল মেরি বিস্কুটও খায়। আর এদিকেই জামা কাপড়গুলো বের করে নিয়েছি, এইগুলো কাচবো। কেচে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে শুকুর দিয়ে দেবো। আর দিয়ে ওদিকে পায়রাকে খেতে দিতে যাব। আমাদের দেখো টিনের সেটে কত পায়রা এসেছে, সেই পায়রাগুলোকেও চাল দিয়ে দিচ্ছি। আর চাল দিয়ে দিচ্ছি, দেখো পায়রাগুলো কেমন মনের সুখে খাচ্ছে। দেখো কত পায়রা এসেছে ঝাঁক বেঁধে একদম ভর্তি। রোজেই সকালবেলা আসে, রোজ সকালবেলায় খেতে দিই। বন্ধুরা নবমীর রাত আর আমরা সেজে পুজো রেডি হয়ে গেছি। এবার ঠাকুর দেখতে বেরোবো। বলো কেমন লাগছে কমেন্টে জানিও। আর এবার বেরিয়ে পড়বো, রেডি হয়েই গেছি, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা নবমীর রাতে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর চারিদিকে লাইটিং আর কত সুন্দর লাগছে চারিদিকটা। আর চারিদিকে দেখো কত কিছু খাবারের দোকান বসেছে আর কত কিছু আলো দিয়ে সাজিয়েছে। এবার দেখতে চলে যাচ্ছি এই একটা নতুন মণ্ডপ। দেখো তোমাদেরকেও দেখাবো কত সুন্দর লাগে, কমেন্টে জানিও, দেখতে থাকো। দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা আর কত সুন্দর লাগছে। আর এদিকে হাতির একটা মূর্তি দিয়েছে, ওদিকে মা দুর্গার মূর্তি দিয়েছে, কত সুন্দর লাগছে। এক এক করে এবার এক এক করে এবার নিয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, হাতিটার দৃশ্যটা কত সুন্দর লাগছে, দেখতে থাকো। এবার দেখো প্যান্ডেলের ভিতরে ঢুকছি, ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের দৃশ্যগুলো কত সুন্দর কারুকার্য করেছে। এক এক করে দেখতে থাকো, ভালো লাগবে তোমাদেরও। দেখো নিয়ে যাচ্ছি মা দুর্গার মূর্তির কাছে, দেখো কত সুন্দর করেছে। আর এখানেও পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছে, কত সুন্দর লাগছে না বলো তো। দেখতে থাকো তোমরা সবাই। দেখাচ্ছি নতুন প্যান্ডেলের দৃশ্য, কি সুন্দর করেছে। আর এর ভেতরে কত সুন্দর সুন্দর দৃশ্য করেছে। দেখো একজন ঢাক বাজাচ্ছে। আর ভিতরে চলো দেখাচ্ছি কত সুন্দর সুন্দর করেছে, একটা গ্রাম্য পরিবেশ। আর এখানে কি করেছে বলো তো, এখানে রবীন্দ্রনাথের হাট কবিতার একটা দৃশ্য এখানে তুলে ধরেছে। কত সুন্দর সুন্দর, একজন কৃষিকাজের কিছু নিয়ে বসেছে, আবার একজন দেখো এখানে কত দেখেছো কত কিছু নিয়ে বসেছে এখানে। আর একজন আবার গরুর গাড়ি চালাচ্ছে। এই রবীন্দ্রনাথেরই একটা হাট দৃশ্য কবিতার, সেই দৃশ্যগুলোই এখানে সব রকমভাবে ফুটিয়ে তুলেছে, কত সুন্দর লাগছে। আর এখানে গ্রাম্য পরিবেশ তৈরি করেছে। দেখো ভিতরে ঢোকো, ভিতরে ঢুকলেই বুঝতে পারবে প্রতিমার মূর্তিটাও কত সুন্দরভাবে এরা তৈরি করেছে, ভালো লাগছে দেখতে, কত সুন্দর লাগছে। আর প্যান্ডেলের ভিতরেও ঝাড়বাতি লাগিয়েছে, কত কিছু করেছে। দেখো বন্ধুরা সব ঠাকুর দেখা মোটামুটি হয়ে গেছে। আর এক জায়গায় যাচ্ছি ঠাকুরের প্রসাদ খেতে। দেখো যেখানে আমরা প্রত্যেক বছরই ঠাকুরের প্রসাদ খাই, সেখানেই যাচ্ছি প্রসাদ খেতে।
এই দেখো সুন্দর সুন্দর লাইটিং করেছে, লাইটিং ভিতর দিয়েই আমরা যাব আস্তে আস্তে, সবাই মিলেই যাচ্ছি। যদিও কত সুন্দর লাগছে, এক একটা লাইটিংয়ের দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর কত দেখেছো টোটো যাচ্ছে, কত কিছু যাচ্ছে, রাস্তা পুরো ফাঁকাই নেই, মানে চলতেই থাকছে, কত সুন্দর লাইটিং দেখো। ভালো লাগছে তো, লাইটিংগুলো কত সুন্দর লাগছে। আর এই প্রসাদ খাওয়ার জন্য প্রত্যেক বছরই আমরা অপেক্ষা করে থাকি। নবমীর দিন রাতে এই প্রসাদ আমাদেরকে যেন মনে হয় খেতেই হবে, যেন না খেলে মানে পুজোটাই কমপ্লিট হয় না। তাই যাচ্ছি সবাই মিলে ওই প্রসাদই খেতে। দেখো কত সুন্দর লাগছে, আর চারিদিকে লাইটিংগুলো কত সুন্দর লাগছে দেখো। দেখো বন্ধুরা, যেখানে প্রসাদ খেতে এলাম এখানে দুর্গা প্রতিমার মূর্তিটা কত সুন্দর গোলাপি রঙের ঢাকের সাজে করেছে। আর এখানে তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছিলাম, কিন্তু এতটাই ঢাকের বাজনা বাজছে আর গানের সাউন্ড শোনা যাচ্ছে যে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতেই পারছি না। এই ভিডিওটা এইটুকুই, তোমরা দেখতে থাকো। আর মহানবমীর শুভরাত্রি বলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখতে থাকো।